মানবতায় জন্মানো অপরাধ। পৃথিবীর আলো দেখতেই ফেলে দেওয়া হলো আবর্জনা স্তূপে। রোজকারের মতো বৃহস্পতিবার সকালেও বাঁশদ্রোণী সুভাষপল্লী ঝাঁট দিচ্ছিলেন কলকাতা পুরসভার সাফাই কর্মীরা। তখনই আচমকা আবর্জনা স্তূপে প্লাস্টিকে মোড়া অন্যরকম কিছু চোখে পড়ে। কাছে গিয়ে দেখতেই হতবাক তাঁরা। আবর্জনায় পড়ে রয়েছে সদ্যজাত কন্যার সন্তানের নিথর দেহ। আর কি ওই একটা বাচ্চা উপর, একদম ছোট্ট একটা বাচ্চা এরকম উপর হয়ে পড়ে রয়েছে। তারপরে তো অ্যাকচুয়ালি এখানে যারা পরিষ্কার করছিল তারাই ফার্স্ট দেখেছেন। এটা জঘন্য একটা কাজ, মানে আজ পর্যন্ত এটা তো আমার ফার্স্ট টাইম এসব, আমার কোনো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এরকম মানে একটা বাচ্চা, মানে মনে হচ্ছে একদম সদ্য। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আজ সকালবেলা স্থানীয় যখন কর্মীরা, কয়েকজন পুরসভার কর্মীরা যখন এলাকা পরিষ্কারের জন্য আসেন, তারা দেখতে পান ঠিক ঝোপের ধারে কিছু জিনিস পড়ে রয়েছে। তা দেখে তাদের সন্দেহ হয় এবং তারপর তারা প্লাস্টিক খুললেই দেখতে পান সদ্যজাত শিশুকন্যার নিথর দেহ এবং কিছু একটি কাপড় দিয়ে তার গলায় ফাঁস লাগানো ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। সদ্যজাতের গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো ছিল বলে খবর পুলিশ সূত্রে। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। কে বা কারা দেহ ফেলে গেল খোঁজ চালাচ্ছে পুলিশ। একটা বডি পাওয়া গেছে, ছোট বাচ্চা, মেয়ে। আমি যতদূর শুনেছি ছায়া দিয়ে মনে হয় গলা ফাঁস করে, হ্যাঁ ফাঁস দেওয়া ছিল। এলাকার লোক প্রথমে সকালবেলা দেখতে পায়, আমি যখন উঠেছি তখন অনেক বেতে, তারপরে আমি কানে শুনি। এই শুনলাম যে এই বাচ্চা ফেলে দিয়ে গেছে। তা বাচ্চাটা এলো গায়ে, ছোট বাচ্চা, সদ্য বাচ্চা, কাপড় টাপড় গলায় দিয়ে একটা কি দেওয়া ছিল, হ্যাঁ পেঁচানো ছিল। পাশে এলাকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বলা হচ্ছে, ঠিক তেমনই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে গোটা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ আধিকারিকেরা। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।